আসসালামু আলাইকুম। চলে এলাম আমাদের এলে ভেন্ডি খেতে। এই যে দেখেন ভেন্ডি ক্ষেত, ভেন্ডি গাছ। ভেন্ডি খেতে চলে আসলাম, মানে তো ভেন্ডি বেচা প্রায় শেষ শেষ, গাছ প্রায় মোটামুটি বুড়া বুড়া হয়ে গেছে। দেখেন গাছগুলো তো ভালো। এবার এই ভেন্ডি গাছে আমরা যথেষ্ট টাকা পাইছি। মনে করেন 80 টাকা করে ভেন্ডি বিক্রি করছি। 80 টাকা করে ভেন্ডি বিক্রি করছি। বেশিরভাগ বিক্রি করছিল 80 টাকা, 80 টাকা কেজি। ভেন্ডিতে ভালো একটা লাভজনক হয়েছে আমাদের। অর্থাৎ এটা জমিটা আমার নিজের, কিন্তু আসলে আমি তো তেমন চোখে জমিতে আসি না। জমিতে দেখশন করে আমার বাবা, ঠিক আছে। এই কিন্তু এই ইতে এলে মরিচ গাছ বোনা হয়েছিল, কিন্তু মরিচ গাছ বেশি ভালো হয়েছিল না। এই মরিচ গাছ বাদ দিয়ে পরে এলে যে আমরা ভেন্ডি ক্ষেত আবার করছি। ভেন্ডিতে আল্লাহর রহমতে ভালো টাকা পাইছি। ভেন্ডির দামও ভালো পাইছি, ফলনও ভালো পাইছি, সব দিকেই ভালো হয়েছে ভেন্ডি গাছে, ভেন্ডি খেতে। দেখেন এখনও মানে কথা ভেন্ডি ধরতেছে, কিন্তু এখন ভেন্ডি একটু কম ধরে। মানে তো এখন গাছ বয়স হয়ে গেছে না, গাছের বয়স হয়ে গেছে। দেখেন গাছের বয়স হয়ে গেছে। এই বয়স হওয়ার কারণে মানে হয়তো ভেন্ডি এখন আবার একটু কম ধরতেছে ভেন্ডি। ধরতেছে না তা না, এখনও ধরে, কিন্তু এখন আবার একটু দামও কম ভেন্ডি। এখন দাম প্রায় হইলে 30 টাকা কেজি এখন। তারপর 30 টাকা কেজি তো আসলে ঠিক মতো যদি ধরে 30 টাকা কেজি তো অনেক ভেন্ডি, অনেক দাম, তাই না? 30 টাকা কেজি তো দাম খারাপ না, দাম ভালোই। কিন্তু যদি ধরে ঠিক মতো, তাও ধরতেছে মানে কথা। এখন আগে তো প্রতিদিন ছিঁড়তে হইতো ভেন্ডি, প্রতিদিন বিকালে ছিঁড়তে হইতো। ছিঁড়তো আমার মা, আমার বাবাই আর আমার ওয়াইফ, এরা আইসে জমিতে আইসে। আর আমি তো নিজে একটা ছোট্ট একটা ব্যবসা করি, এই ব্যবসার ওইদিকে সময় দেই, জমিতে আসারই সময় পাই না। আজকে মনে হয় কমপক্ষে 10-15 দিন পর আসলাম আমি এই আমার জমিতে। বাবা আছে আসলে একটা জিনিস কি, বাবা থাকা মানে এলে একটা সন্তানের এলে বট গাছ। বাবা থাকা মানে একটা সন্তানের বট গাছ। আমার বাবা আছে, সেজন্য আমার এই জমি নিয়ে কোনো টেনশন করতে হয় না, এই বাবা আছে দেখে। আসলেই বাস্তব সত্য কথা, বাবা মানে বট গাছ। মাথার উপরে যার বাবা আছে সেই সে তেমন বুঝে না, কিন্তু যার বাবা নাই সে বুঝে। যাই হোক, এই যে ভেন্ডি ক্ষেত আসলে খুবই ভালো হয়েছে আমাদের, এটা লাভজনক হয়েছে। কিন্তু মরিচ গাছে বেশি ভালো করতে পারি নাই, ঠিক আছে। যাই ওইটাই লস হইলেও কিন্তু আমাদের ভেন্ডি খেতে আবার পোষায় গেছে ঠিক মতো। মানে দামও পাইছি ভালো, ফসল হয়েছে ভালো, ভালো ফসল ধরছে, দাম হয়েছে। আবার ভেন্ডি গাছের পাশ দিয়ে আমরা আবার মানে আমার আব্বা বুনছে, লাউ গাছ বুনছে বেশ কয়েকটা। এই লাউ গাছে আবার দেখা যায় কী অবস্থা হয়। ইনশাল্লাহ ভালোই হবে। এবার আপনারা দেখছিলেন বাঙ্গি ক্ষেতও করছিলাম, আমরা বাঙ্গি ক্ষেতও করছি। আমাদের চকে কিছু জমি আছে, জমা চাষাবাদ করুন লাগে, করে আমার বাবাই করে, আমি চকে একটু কম আছি, ব্যবসা বাণিজ্য করি। আমার আর দুই ভাইয়েরা, এরা মনে করেন সরকারি চাকরি করে। মেজোজন সেনাবাহিনীতে, ছোটজন ডিসি অফিসে। তাদের তো সময়ই নাই, তারা বউ বাচ্চা নিয়ে যার যার মতো কোয়ার্টারে থাকে, তারা তো আসে না। আমি একমাত্র মা বাবার কাছে থাকি, এটাও ভাগ্য। আসলে মা বাবার কাছে থাকা এটাও বড় ভাগ্য, এটাও ভাগ্য লাগে, ঠিক আছে। আমি এলাকায় ব্যবসা করি, এই আর বাড়িতে থাকি, মা বাবা আমার কাছেই থাকে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করে, আর সবাই মা বাবার প্রতি খেয়াল রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার এই ভিডিও শেষ করছি। আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।